প্রতিদিন সকালে এদের চেহারাগুলো দেখলেই মন ভালো হয়ে যায়। আহা কি সুন্দর! ওই যে ফুল ফুটছে। গাছ লাগানো, বাগান করা, এটা আমার অন্য ধরনের একটা শখ। সুযোগ পাইলেই আমি এটা হাতছাড়া করি না। এই যে এদিকে আবার এনে উঠতেছে ছাদের উপরে, আর বাকিগুলো নিচে নামিয়ে দিলাম। এই যে এখানে আবার কিছু পিস রেখে দিয়েছি, এগুলো আজকে করে দেবো। এই দুইটা হচ্ছে কি আমাদের এদিকে বলে উচ্ছা, আর এইগুলো হচ্ছে ঢ্যাঁড়সের বীজ, ঢ্যাঁড়স এবং পুঁই শাক, এগুলো আজকে এখানে দিয়ে দেব। এই যে এগুলো হচ্ছে চাউল ধোয়া পানি এবং তরকারির কাটার যে অবশিষ্ট ছিল সেগুলোই, আমি এগুলো ফেলাই দিই না, এগুলো গাছে দেই। এখানে কিছু রাখছি পুঁই শাকের পাতা রাখা, এগুলো পচাইয়ে পানিটা দিয়ে দেব। আমার টমেটো গাছে ফুল ধরছে, মাত্র 2টা টমেটো গাছ থেকে এতগুলা টমেটো গাছ হয়েছে। আর এদিকে উপরে এই যে কুমড়া, আমাদের বাসার কুমড়া, বাসা থেকে কুমড়া পাঠাই দিয়েছিল, সেই কুমড়ার পেঁচি এবং এগুলো ফেলাই দিয়ে এই গাছ হয়েছে। এই যে দেখেন কতগুলো গাছ হয়েছে। এবার আমি বাকি পেঁচগুলো এখানে করে দেব। আমি যেই গাছ লাগাই, আমি দেখছি আমার হাতে না গাছ সুন্দর হয়। আমি যে গাছ যেভাবে করে দেয় সেভাবেই মানে থেকে যায় আর কি। এখানে এই যে একটা ঝালের চারা লাগিয়ে দিয়েছি, আর ভিতরে ছোট্ট ছোট্ট গাছগুলো আমি সরিষার দানা ফেলাই দিয়েছিলাম, সেগুলো থেকে ছোট্ট ছোট্ট ভিতরে ছোট্ট ছোট্ট কিছু গাছ হয়েছে। এই যে ছোট ছোট কিছু গাছ হয়েছে, সবই পুঁই শাক, সরি এগুলো হচ্ছে আপনার কি বলে যেন, এগুলো সরিষা, সাদা সরিষা গাছ। এখানে কিছু পুঁই শাক ছিল, পুঁই শাকগুলো অবশ্য আমি উঠিয়ে রান্না করছি, এখন আর নাই, এখন শুধুমাত্র টমেটো গাছ আছে। এই যে টমেটো গাছে ফুল আসছে, এখানে আছে, এখানেও আমার এই যে কয়েকটা লাউয়ের গাছ আছে। হ্যাঁ, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আগে এদেরই পরিচর্যা করি, এদের একটু খাবার বা পানি যেটাই বলেন সেটাই দেই আর কি। রান্না করে আমি এগুলো বালতি ভরে রেখে দিই, তারপরের দিন এসে এগুলো দিয়ে দিই। এই যে গুছিয়েগুলো নিলাম, এবার এগুলো আমি এই করে দেবো। বিসমিল্লাহ বলে দিয়ে দিলাম, বাকিটা আল্লাহ ভরসা।
কোথায় দেব, জায়গা তো নাই খুব একটা ভালো। যেখানেও একটা দিয়ে দিলাম। এই যে এগুলো আছে ভেন্ডির। দেখছেন এখানে সব বালু ইটের মানে মাটি ভালো না, তারপরেও মানে গাছগুলো যেভাবে দিছিলাম এত সুন্দর হয়েছে, আমি তো ভাবতেছিলাম যে গাছগুলো মনে হয় আর হবে না। এবার এখানে একটা দিয়ে দেই। সব বালু, আমি বালু এবং খোয়া ছিল এই অবস্থায় ওই গাছগুলোও দিয়ে দিয়েছিলাম, কিন্তু পানি টানি দিয়ে প্রতিদিন পানি বা তরকারির কাটার যে অবশিষ্ট অংশ থাকে সেগুলো পচাইয়ে তারপরে হচ্ছে হয়েছে আর কি। আমি জানি না যে ভেন্ডি বালু এবং ক্ষয় এই ধরনের মাটিতে কেমন হয়, তবুও দিয়ে দিলাম। গাছগুলো যেদিন বড় হবে এবং সেদিনও আপনাদের ইনশাল্লাহ দেখাবো যদি হয়। আবার এই সাইড এখানে একটা দিয়ে দেই। এবার এই যে বৈশাখের বেশিগুলো আছে, এগুলো এমনি ছড়াই দিলে এমনি হয়ে যাবে। এগুলো আর লাগবে না। এখানে দিয়ে দিলাম, ওখানেও দিয়ে দিলাম। এই যে গাছগুলো কেটে এখানে দিয়ে ফেলাই রাখলাম, এগুলো পচে এইখানে সার হবে আর কি। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।